কুরুক্ষেত্রের যুদ্ধে বীরের মতো প্রাণ দিয়েছিলেন কে, এবং তিনি কাদেরই বা সন্তান ছিলেন, আর তিনি পূর্বজন্মেই বা কে ছিলেন, এই সম্বন্ধে একটু আজকে বলি। কুরুক্ষেত্রের যুদ্ধে মাত্র 16 বছর বয়সে প্রাণ দিয়েছিলেন অভিমন্যু। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে বীরের মতো যুদ্ধ করেছিলেন। অবশেষে কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন 13 দিনের দিন তিনি মহারথীদের হাতে অন্যায়ভাবে নিহত হন। তিনি ছিলেন অর্জুন এবং মাতা সুভদ্রার বীর পুত্র। তার যখন মৃত্যু হয় তখন যুধিষ্ঠির কান্নায় ভেঙে পড়েন। তিনি এই মৃত্যু আর সহ্য করতে পারছেন না। মাত্র 16 বছর বয়সে অকাল মৃত্যু, তার এই মৃত্যুর জন্য কে দায়ী, এসব নানান চিন্তা করে তিনি পাগলের মতো প্রলাপ বকতে লাগলেন। এই সময় ব্যাসদেব আসলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং সান্ত্বনা দিতে গিয়ে তিনি বললেন যে তার এই 16 বছরে মৃত্যু হতো, কারণ তার লেখায় আছে তিনি 16 বছর অবধি এই কুলে থাকবেন। এই কথা শুনে ব্যাসদেব কিন্তু তাকে বর্ণনা দিলেন যুধিষ্ঠিরকে তার মৃত্যুর কারণ এবং কেনই বা তিনি 16 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। তিনি বললেন ব্যাসদেব যে আগের জন্মে অভিমন্যু ছিলেন চন্দ্রদেবতা। একবার চন্দ্রদেবতা তার স্ত্রীকে নিয়ে একান্তে আছেন। এমন সময় এক মুনি তার আলয়ে এসে হাজির হন। সাথে ছিল আরও 4-5 জন মুনি। কিন্তু সূর্য দেবতা সেই মুনিকে কোনো রকম আদর আপ্যায়ন করলেন না, এবং তাকে কিন্তু না দেখার ভানও করলেন, মানে না দেখেও দেখলেন না। এরকম ব্যবহার সেই মুনি সহ্য করতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিলেন, তুমি খুব শিগগিরই মানুষকুলে জন্ম নেবে। এই অভিশাপ শুনে চন্দ্রদেবতা ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি তখন তার কাছে আকুল প্রার্থনা করলেন যে আমি এই অভিশাপ আমাকে দেবেন না, কারণ আমি মানুষকুলে জন্ম নিতে ভীষণ ভয় পাই। তখন সেই মুনি বললেন, ঠিক আছে, আমি যখন অভিশাপ দিয়েছি তোমাকে জন্ম নিতেই হবে, কারণ তুমি মানুষকুলে জন্ম নেবে এবং মাত্র 16 বছর তুমি মানুষকুলে থাকবে। এই কথা শুনে চন্দ্রদেবতা বললেন, মাত্র 16 বছর আমি ওখানে থেকে আবার যেন আমি এই চন্দ্রদেবতা হিসাবেই চলে আসি। এই কথা শুনে সেই মুনি বললেন, ঠিক আছে তাই হবে, কিন্তু অভিশাপ আমি খণ্ডাতে পারবো না। তখন তার কিছুদিন পরেই সেই চন্দ্রদেবতা পিতা অর্জুন আর মাতা সুভদ্রার বীর পুত্র হয়ে জন্মগ্রহণ করেন, এবং কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে মাত্র 16 বছর বয়সে অকালে তিনি মৃত্যুবরণ করেন এবং আবার চন্দ্রদেবতা হয়ে ফিরে আসেন। এই কারণে এইভাবে ব্যাসদেব তাকে যুধিষ্ঠিরকে বোঝালেন এই কারণে অভিমন্যুর মৃত্যু হয়েছিল, কারণ তিনি কিছুতেই থাকতে পারবেন না, তাকে 16 বছর অবধি বাঁচতেই হবে, এবং তিনি বাঁচলেন, আর তারপরে 16 বছর পরেই তার মৃত্যু হলো।